নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দিল্লির বিখ্যাত চিকেন চ্যাঙ্গেজি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই খেতে পারবেন। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে কিভাবে চিকেন চ্যাঙ্গেজি বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নিই। চিকেন চ্যাঙ্গেজি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর দুটো মিডিয়াম সাইজের রাফলি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম হিটে 10 মিনিট ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটা 10 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। কাজুগুলো দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। কাজুগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে মিক্সিতে একটু মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। কাজু ও পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিতে ভরে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে প্রথমে গ্রাইন্ড করে নেব। দেখুন প্রথমে আমি এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আবারও ফ্রাই প্যান গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। 1 পিঠ হয়ে গেলে চিকেনগুলো এভাবে উল্টে দিতে হবে। দেখুন চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। চিকেনের ভাজা তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা ও রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে ভাজা পেঁয়াজ ও কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, চাট মশলা নিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ আর সামান্য একটু নুন নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনটা এই গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে।
এবার 250 ml মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট চিকেনটা রান্না করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার ঘি ও কসুরি মেথিটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার চিকেনের মাঝখানে বাটিটা একটু বসিয়ে দিচ্ছি। এর মধ্যে চারকোল দিয়ে দিচ্ছি। এবার পোড়ানো চারকোলের ওপর একটু ঘি দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার 5-7 মিনিট পর ঢাকাটা খুলে চারকোলের বাটিটা সরিয়ে নিচ্ছি। এটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে একটা সুন্দর স্মোকি ভাব আসে। পুরনো দিল্লি স্টাইল চিকেন চেঙ্গিজ এখন রেডি। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো অনুষ্ঠানে এরকম চিকেন চেঙ্গিজটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার চিকেনটা নিয়ে একটা সার্ভিং বাটির মধ্যে তুলে দিচ্ছি। একেবারে রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই আপনারা এরকম চিকেন চেঙ্গিজ তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।